নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সবজি আর মাছ দিয়ে একটা চটজলদি রেসিপি, কিন্তু খেতে সুস্বাদু। তো চলো, প্রথমে আমি এখানে ঝিঙে আর আলু একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে সরু সরু লম্বাভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিলভার কাপ মাছ। এখানে তোমরা যে কোনো মাছ দিতে পারো, আমার কাছে সিলভার কাপ মাছ ছিল, আমি এখানে সিলভার কাপ মাছটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নেবো। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম টমেটো কুচি। সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে। তো মাছগুলোকে আমি সরিয়ে রেখে এখানে যা সবজিপাতি আছে দিয়ে কড়ায় খানিকক্ষণ ভালোভাবে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো মাছগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি। তো সবজিটা ভেজে নিয়ে এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ হবার জন্য দিয়ে দেবো। এই রেসিপিটা রান্না করে তোমরা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। তো এখানে আমার সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো সবজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। তো এতে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে ভালোভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমার মাছ সবজি সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দুটো আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পাতিলেবুর রস দিলাম, আর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখানে আমার তরকারিটা পুরো রান্না হয়ে গেছে। নামানোর আগে এতে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো তোমাদের এই চটজলদি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। ততক্ষণ সবাই ভালো থেকো।